সনাতনে পেয়েছ যাহা, পৃথিবীর কোথাও পাবে না তাহা। অন্যান্য ধর্মে ভগবান ভক্তের জন্য অবনীতে আসে না। সনাতন ব্যতিরিকে যত ধর্ম আছে তাদের সৃষ্টিকর্তা মাটিতে নেমে আসে না। আর এই সনাতনের ভগবানের এত বড় যোগ্যতা, ঈশ্বর সর্বশক্তিমান, এই সনাতনের ঈশ্বরের এত বড় যোগ্যতা, এই সনাতনের ঈশ্বরের এত বড় ক্ষমতা, সে গোলক পরিত্যাগ করে তার ভক্তের জন্য ভুলকে এসে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরতে পারে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, যে ঈশ্বরের গোলক থেকে ভুলকে আসার যোগ্যতা থাকে না, সে কোনোদিন সর্বশক্তিমান হতে পারে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সর্বশক্তিমান, যে ধর্মের ভগবান গোলক থেকে ভুলকে আসতে পারে কিনা, বিশ্বাস আছে কিনা? আছে তা? এর মধ্যে একজন যদি কোনো ব্যক্তি থাকে আসুক, আমি চ্যালেঞ্জ করে তাকে সুযোগ করে দিচ্ছি, দাঁড়িয়ে আসুন যে না, ঈশ্বরের এই ক্ষমতা নেই। একজন ব্যক্তি আছেন যে ঈশ্বরের এই ক্ষমতা নেই, আমি তাকে চেহারাটা দেখতে চাই যে আমার ঈশ্বরের এই ক্ষমতা নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা পাথরের মূর্তির মধ্যে যেতে পারে না, ওই জায়গায় তারা দুর্বল। আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পাথরের মধ্যে প্রকাশ পেতে পারে, মূর্তির মধ্যে প্রকাশ পেতে পারে, মাটির মধ্যে প্রকাশ পেতে পারে, লোহার মধ্যে প্রকাশ পেতে পারে। অর্থাৎ আমার সনাতনের ভগবান, আমার সনাতনের ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান কিনা? এই মায়েরা, যুবতী মেয়েরা, তোমরা ভালো করে শোনো। তোমাদের তো ওই মোবাইল কিনেই রসাতলে গিয়েছ, ভালো করে শোনো। এই শ্যামনগরের মধ্যে আমার কয়েকটা গ্রামের নাম বলবো না, তারা লজ্জা পাবে, আছে হাতের মধ্যে, আমার কাছে অবজেকশন আছে। ওই গ্রামের ছেলে মেয়ে কিছু ধর্মান্তরিত হয়েছে, আমার অবজেকশন আছে, আমার কাছে আসছে, জেনে যাও। তোমরা একটু হাতিয়ে দেখো, এই যারা ধর্মান্তরিত হয়েছে এদের গার্জিয়ানের চরম ভুল আছে, অর্থাৎ মূলে কিছু ভুল আছে। এদের গার্জিয়ানরা নিজেরাও ধর্মপরায়ণতা নয় এবং তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আরে আপনাদের ওই তরুণ কৃষ্ণ বাবা আপনাদের বলবে না নে ভয়ে, কারণ ফাঁকায় পাইলে যদি মারেন, আমার আবার মাইরের ভয় ঠয় নাই, উনি বলবে না। এখন উনি হ্যাঁ যে বলবে তাতেও ধরা খাবে যে ওই বোধহয় ওই তরুণী কৃষ্ণই বলিয়ে দিয়েছে, কারণ শয়তানের তো বাজে মন্তব্য করার কোনো জায়গা বোঝে না। সাধুরা যে কোনো মন্তব্য করতে চায় না, কিন্তু আমাদের কানে আসে যখন, কেন জানেন? প্রতিবাদী হিসেবে যখন ওই কথা বলি, ওই প্রতিবাদের জন্য দু চারটে কথা আসে যে বাবা আমাদের এই সমস্যা একটু বলবেন, তখন আমাদের বলতে হয়। বলবো না? হ্যাঁ, ক্ষুধা লাগেনি তো? কয় ঘন্টা আলোচনা হবে? একজন 4, 5, 8টা সারা দিন, বাবারে বাবা। যাক হয়েছে, রাধে রাধে। আরে না বললেও যাবো না নে। রাধে। যে কথাটা বলছি, সনাতন ধর্মের ভগবান যে পাথরের মধ্যে থাকতে পারে, বিশ্বাস আছে তো? তো যারা এটাকে মানে না, যারা বলে মূর্তি পূজা করিস, এই যে একটা ব্রেন ওয়াশ আছে। আপনাদের ছেলে মেয়ে বিদেশে পাঠাবেন, যে দেশে অন্য ধর্মের আনাগোনা নাই সে দেশে পাঠাবেন না, সব ধর্মের লোক যেখানে আছে সেখানে পাঠাবেন। কিছু জিনিস আগে জেনে যাবেন। আপনার সন্তানকে যদি সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারেন, শুধু আপনি প্রসাদ বুঝিয়ে হলে আর তিলক পড়লে কাজ হবে না।
আপনি সাধু হলে কাজ হবে না, আপনার পরিবারটাকে সাধু তৈরি করার ইচ্ছা থাকতে হবে। আপনি নিরামিষভোজী হলে কাজ হবে না, নিরামিষ গরু ছাগলেও হয়, ভেড়া ছাগলে খায় কি না? তাহলে মানুষের সাধুরা কোনো নিরামিষ খায় না, সাধুরা খায় মহাপ্রসাদ। এজন্য আমি একটা কথা এসেই বলেছিলাম, এই পৃথিবীতে সাধুরা যা খায় কোনো রাজ্যের রাজাও তা খেতে পারে না। সাধুরা যদি একটা সিদ্ধ অন্ন হয়, একটা তুলসী দিয়ে ভগবানকে দেয়, সেটা হয় প্রসাদ। তো রাজারা কি প্রসাদ পায়? হ্যাঁ, তাহলে রাজার চেয়ে ভালো খাবার কারা খায়? কারা খায়? এখন কথা না বুঝে যদি ওইটারে কাইটে সাইটে সাইডে দিয়ে কয় যে গোপীনাথ বাবা বলছে সাধুরা ভালো না, কারণ আমি যে কোথায় কথাটা ঘা মেরেছি এটা তো বুঝলো না। আগে তত্ত্বটা বুঝতে হবে। আজকাল এই ইউটিউবাররা, মোবাইলের যে লোকজন না, এরা খুব খুব চালাক। ওরা আমাদের মারার একটা কল করে। হ্যাঁ, এই আমার মাথাটাকে কেটে কেন ওই হুজুরের মাথা বসাই দিয়ে কয় এই যে গোপীনাথ গোসাই দেখেন, কেন প্যান্ট শার্ট পরা লোকের মাথার উপর আমার মাথাটা কেটে নিয়ে বসাই দিয়ে কয় যে গোপীনাথ নাচতেছে। যেমন এই আমাদের পার্শ্ববর্তী ধর্মের একজন হুজুর, এই আমাদের তাহেরি হুজুর রে ওই করছে, ড্যান্স দেওয়া নাচছে, যা করছে। তো এই মাঝে মাঝে ভাবি ইউটিউবারগুলোকে একটু সাইজ করে দেই, যে ওদের বসতে দেব না। আবার ভাবি থাক, আসছে যখন থাকুক। তবে করি বিবেচনা, যারাই মোবাইল টোবাইল ব্যবহার করেন আর ইউটিউব ফেসবুক ছাড়েন, এই ধরনের কাজ করলে কিন্তু এরপরে মামলা করে দেব। ছাড়া যাবে না, এই শয়তানগুলোকে ছাড়া যায় না। হ্যাঁ, যায়। তো এখন এই সনাতন ধর্মের যে দুরবস্থা, এটা থেকে নিষ্কৃতি পাবেন কি করে? প্রথম সত্য হচ্ছে আপনাকে জাতিহিংসাটাকে পরিত্যাগ করতে হবে। আমার যে কথাটা ছিল, যে কথাটার পরিপাকে আমাকে অনেক কমেন্ট করেছে, আমাকে সনাতন ধর্মের কিছু কিছু এই বর্ণবাদী লোকগুলো, যাদের বর্ণের প্রভাবে সনাতন ধর্মটাকে শেষ করবার বসেছিল, সেগুলো আমাকে অনেক বকাবকি পর্যন্ত দিয়েছে। আমি বলেই দেই, যেমন একটা বাগ্নি ছেড়েছিলাম, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এই কথাটার পরিপাকে অনেকের গায়ে লেগেছে। অনেকের গায়ে লাগার পরিপাকে তারা বাজে রকম কথা বলেছে। তারা ওই মনুসংহিতা থেকে আমাকে শ্লোক দেখাচ্ছে, অমক থেকে। মনুসংহিতার যে শ্লোকটা বলেছে এবং যেটা লেখে আমাকে দেখাবার চেষ্টা করেছে এবং ফেসবুকে ছেড়েছে, আমিও তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই মনুসংহিতায় অনেক কিছু আছে, তার কিচ্ছু তুমি মানো না। হরিভক্তি বিলাসের কথা যদি বৈষ্ণবদের বলতে যাই, 1 কোটি বৈষ্ণবের মধ্যে একজন টেকে কিনা তাই সন্দেহ আছে। হরিভক্তি বিলাস যারা একটু দর্শন করেন, বলুন 1 কোটির মধ্যে একটা টেকবে কিনা তাই সন্দেহ আছে। এখন নিজের সুবিধা মতো শ্লোকটাকে বললে তো হবে না, সার্বজনীন কথা চিন্তা করতে হবে। বৈষ্ণব সে দয়ালু। কে দয়ালু? যে সার্বজনীন চিন্তা করে, সবার মুক্তির আশা করে, নিজের শুধু মুক্তির কথা চিন্তা করে না। তো নিজের মুক্তির চিন্তাটা শুধু নিয়ে বসে থাকলে সে স্বার্থন্বেষী। যে সবার চিন্তা করে, তার চেয়ে দয়াল কি কেউ আছে? তা সনাতন ধর্ম চিন্তা করে সবার।